এদিকে এসো। কি হয়েছে বলো, একটু ব্যাগগুলো হেল্প। সারাদিন শুধু অন্যদের কাজ করবে নাকি? পরে এসো, আমার কিছু জিনিসপত্র বের করে দাও। লাজু, তুই ঘরে যা, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ অনুভব, অনুভব, বাথরুমে গেছো? অনুভব, এই মাঝরাতে অনুভব কোথায় গেছে? লাজুর কাছে? আমি কি আবার একটা ভুল করে ফেললাম? বুমেরাং হয়ে যাবে না তো বিষয়টা? বেশি রিস্ক নিয়ে ফেললাম কি? আরে কি একটা কথা আছে না, ঘি আর আগুন পাশাপাশি থাকতে পারে না। আমি কি সেটাই করলাম? বেশি ভালো হতে গিয়ে কি নিজের হাতে নষ্ট করে ফেলছি না তো সবকিছু? লাজু প্রথমে আসতেই চাইছিল না এই বাড়িতে, তারপর চলে এলো। সব কি নাটক? অনুভবের প্ল্যান? এখন কি ওরা দুজনে একসঙ্গে? মাই গড, সেই জন্য কি রাত্রিরে পড়ার জন্য গেস্ট রুমটা নিল? আমার সঙ্গে চালাকি হচ্ছে না তো? আমি দেখবো, আমি নিজের চোখে দেখবো ওরা এখন কি করছে। রাজু রে, তুই সত্যি সত্যি সকলকে এভাবে মাফ করে দিলি? সত্যি তোর মনে কারোর প্রতি কোনো রাগ নেই? এক কথা কেন বারবার বলো তুমি? পুরোনো কথা আমি কিছু মনে রাখতে চাই না। হ্যাঁ, সেসব নয়, ঠিক আছে, পুরনো কথা ভুলে যাওয়াই ভালো, কিন্তু তাই বলে তোর এই আবার অনুভব দাদার বাড়ি থেকে ওঠাটা ঠিক হয়নি। ওকে নিয়েই তো সব গোল, আর তুই সেই আবার ওদের বাড়িতে গিয়ে থাকছিস। তুমি কাল এসো, আমি কাল তোমায় বুঝিয়ে বলবো আমি কেন এখানে আছি। আর রাত জেগোনে, রাত জাগা তোমার দাঁতে সয় না। আরে লাজু, তোর যে দেখছি আমার দিকে ভারী খেয়াল। এই না হলে আমার বউ, আমাকে তবে তুই ভালোই বাসিস বল? আমি না এমনি এমনি মন খারাপ করি, আসলে তুই না আমাকে খুব ভালোবাসিস। বেশ বেশ বেশ, আমি কাল তবে আসছি। হ্যাঁ, কাল আমাদের দেখা হবে, ঠিক আছে? সারাদিন শুধু অন্যদের কাজ করবে নাকি? পরে এসো, আমার কিছু জিনিসপত্র বের করে দাও। তুমি বেশ বুঝতে পারছো যে আমি এখানে দাঁড়িয়ে আছি, তবুও ইচ্ছে করে আমার দিকে তাকাচ্ছ না। আমি তাকাবো না তোমার দিকে। তুমি আমাকে অস্বস্তিতে ফেলতে ইচ্ছে করে ওখানে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছো, আমি জানি। থাকো দাঁড়িয়ে। রাজু এখন নিজেকে সামলে চলতে শিখে গেছে। আমি কোনোভাবেই তোমার কাছে আমার কোনো দুর্বলতা দেখাবো না। তোমাকে বিশ্বাস করতে হবে, রাজু তোমাকে ভালোবাসে নে। আমার চ্যালেঞ্জ মেনে নিয়ে কি প্রমাণ করতে চাও তুমি? একটা মিথ্যাকে সত্যি বলে প্রমাণ করতে চাও? কি ক্ষতি হতো লাজু তুমি যদি আমাকে বলে দিতে যে আমি তোমাদের বাড়িতে গিয়ে থাকবো না কারণ আমি তোমাকে ভালোবাসি? আরে আমি তো জানি তুমি আমাকেই ভালোবাসো। ওই সুদেবের প্রতি তোমার কোনো ফিলিংস নেই।
ওর প্রতি তোমার কোনো অনুভূতি থাকলে আমি সেটা বুঝতে পারতাম। লাজু, আমি তোমাকে চিনি, এমন ভাবে চিনি যেভাবে হয়তো সুদেব তোমাকে কোনোদিনও চিনবে না। তাও তুমি ওর সঙ্গেই থাকতে চাইছো, আর আমাকে বোঝাচ্ছ যে আমার বনলতার সাথেই থাকা উচিত। তুমি এমন একটা মানুষের সঙ্গে আমাকে সারা জীবন থাকার শাস্তি দিতে চাইছো যার সাথে আমার মনের কোনো যোগ নেই। যে মানুষটা এত ছোট মনের, এত নিচু মনের, যেই মানুষটা ক্রিমিনাল, শুধু একটা বিয়ে হয়েছে বলে তুমি তার সঙ্গে আমাকে জীবনটা কাটাবার শাস্তি দিতে চাইছো। ভালোবাসার আগে তুমি সোসাইটির শেখানো ন্যায় অন্যায় উচিত অনুচিতকে রাখছো। তুমি হেরে যাবে লাজু। কতদিন এই মিথ্যের লড়াই চালাবে নিজের সাথে? একদিন আর পারবে না, দেখে নিও, তুমি ঠিক হেরে যাবে। আরেক কাপ চা পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। তুই না একদম তোর জেঠুমনির মতো হয়েছিস, স্বভাব একদম জেঠুমনির মতো। বাড়িতে থাকলে বারবার চা চাই তার, তোরও সেই একই অবস্থা। পাঠাচ্ছি। আর কি আছে দাও, আমি কুটে দিই। এই তো দিলে, আবার কি? না লাজু, এইরকম করলে তো তোমার পড়াশোনা হবে না। তুমি যাও, পড়তে যাও, যতটুকু সময় পাচ্ছ একটু পড়াশোনায় মন দাও।